আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমাদানুল মুবারক মাস আসে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনার মধ্যে এসেছে, রমাদানুল মুবারক মাস যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়াসুনসিলাতিশ শায়াতিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অভিশপ্ত ফেরেশতা যারা আছে, এই অভিশপ্ত ফেরেশতাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, সমুদ্রের তলদেশে বন্দী করে রাখা হয়। এখন থেকেই ভাইরা, যে শয়তানগুলো আছে তারা কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর কবরের মধ্যে যারা আছে তারা কিন্তু রমজানুল মুবারক মাসকে সামনে আসতেছে, এই জন্য তারা কিন্তু খুশিতে নাচতেছে। জোরে বলেন ঠিক কিনা? যেখানে মুর্দাবাসীগুলো রমজানুল মুবারক মাসকে পাওয়ার জন্য খুশি, এখানে দেখবেন রমজানুল মুবারক মাসকে পাওয়ার জন্য জীবিত লোকগুলো দেখবেন ততটা কিন্তু খুশি হবে না। অনেক মা বোন থেকে শুরু করে অনেক পুরুষ মানুষ দেখবেন রমাদানুল মুবারক মাসের আগে দেখবেন ভালো, কিন্তু রমজান মাস আসলেই ধরবে ভ্যাস, বলবে আমাদের পেটের মধ্যে হয়েছে গ্যাস। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম মর্যাদা হাজিরিন, এই মাসটা এত সম্মানী মাস। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি অন্য একটা রিওয়ায়াতের মধ্যে বললেন, রমাদানুল মুবারক মাস যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো খুলে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি একটা হাদিসের মধ্যে বললেন, এই রমাদানুল মুবারক মাসে রোজার ব্যাপারে আমার উম্মতকে, স্পেশালি আমার উম্মতকে 5টা মর্যাদা দান করা হয়েছে। ইতিপূর্বে কোন নবীর উম্মতকে এই 5টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। কয়টা ভাই? কয়টা? বিশ্ব নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতকে রমজানুল মুবারক মাসের জন্য 5টা বিশেষ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ইতিপূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 যত নবী রাসূল এসেছিলেন, অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা পুরস্কার দান করেন নাই। এই 5টা পুরস্কার কেবলমাত্র শুধুমাত্র আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন, 1 নম্বর পুরস্কার হলো আমার উম্মতের মধ্য থেকে যারা করবে, রোজাদার ব্যক্তিদের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃগনাভির চাইতেও দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃগনাভির চাইতেও দামি। এই আলোচনা শুনবার পরে আগামী দিনে রোজা আপনারা যদি প্রস্তুতি নেন, 1 মাস ধরে আমরা রোজা করব কিন্তু বিরাস করব না। হাদিসের মধ্যে তো শুনলাম রোজাদার ব্যক্তিদের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। এই দুর্গন্ধ কিন্তু সেই দুর্গন্ধ নয়, এই দুর্গন্ধ কিন্তু সেই দুর্গন্ধ নয়। একজন ব্যক্তি রোজা থাকবার মাধ্যমে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার যাবতীয় পাপ কর্ম থেকে বিরত থাকবার মাধ্যমে, না খেয়ে থাকবার কারণে পাকস্থলী থেকে একটা নিঃসৃত গন্ধ বের হবে। এই গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃগনাভির চাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, আজকে এমন একটা মাসে আজকে এই শামপুর পাড়া হিজলগাড়ি গ্রামের পক্ষ থেকে মাহফিলটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন, সবাই জানেন, তারপরেও বলি, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যারা দেখেন তারা অলরেডি অনেকেই জানেন যে এই ফেব্রুয়ারি মাসের, এইবারে অন্ততপক্ষে ফেব্রুয়ারির মাসটা এটা একটা অনন্য মাস, ঠিক কিনা বলেন? আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না আমাদের মা বোনরা এসেছে একটু জানিয়ে দেওয়ার জন্য বলতেছি। এই ফেব্রুয়ারি মাসের অনন্য ভূমিকা এইবারে অন্ততপক্ষে আপনারা যারা ক্যালেন্ডার যারা দেখেন, আলহামদুলিল্লাহ এই ফেব্রুয়ারি মাসের মধ্যে শুক্রবার পড়বে 4টা, এরপরে শনিবার পড়বে 4টা, রবিবার পড়বে 4টা, সোমবার পড়বে 4টা, আলহামদুলিল্লাহ বললেন না? মঙ্গলবার পড়বে 4টা, বুধবার পড়বে 4টা, বৃহস্পতিবার পড়বে 4টা, আলহামদুলিল্লাহ বলেন না? ন্যূনতম 800 বছরের আগে এরকম মিল হয় না। এই মিল করে দিয়েছেন কে? জোরে বলেন ভাই। কি রোজা আছেন নাকি?
এই যে ভোল্টেজগুলো মনে হয় সামনে তো রোজা, মনে হয় আগে থেকে আপনারা প্রস্তুতি নিচ্ছেন, এটা আমি মনে করতেছি। তো প্রস্তুতি নেওয়ার তো কথা ভাই দিনের বেলা, রাত্রিবেলা তো রোজা থাকার কথা নয়, ঠিক কিনা বলেন? এজন্য ভাই বেশি আমি আলোচনা করব না, আপনাদেরকে কষ্ট দেব না। যে আলোচনাগুলি করব আপনাদের কাছে কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মনোযোগের সহিত শ্রবণ করার জন্য তৌফিক দান করে, জোরে বলি আমিন। তো সম্মানিত মহতারাম মুআজ্জিজ হাজির, এই ফেব্রুয়ারি মাসের একটি বিষয় আমি বললাম, 2 দিন আগেও একটা দিবস ছিল। ওই দিবসটা কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস নামে লুচ্চা দিবস, ঠিক কিনা বলেন? তো সম্মানিত মহতারাম মুআজ্জিজ হাজিরিন, একটু বলে নেই, দিবস হিসেবে যত দিবস আছে ইসলামের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। দিবস হিসেবে যত দিবস আছে ইসলামের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নাই। কোন মুসলমান মা বোনেরা থেকে শুরু করে মুসলমান ভাইরা দিবসকে পালন করতে পারে না। আমাদের সমাজের মধ্যেও কিছু সুশীল ভদ্র মানুষদেরকে দেখা যায় যে বিভিন্ন দিবস পালন করে। কেউ বা পালন করে জন্ম দিবস, আছে না নাই বলেন? দেখবেন কিছু কিছু স্লোগান দেয়, হ্যাপি বার্থডে টু ইউ, বলে কি বলে না বলেন? তো সম্মানিত মহতারাম মুআজ্জিজ হাজিরিন, আবার দেখবেন কিছু কিছু পরিবারে ম্যারেজ দিবস পালন করা হয়, ম্যারেজ ডে পালন করা হয়। বাবা মা বুড়া বুড়ি হয়ে গেছে, তারপরেও দেখবেন ওই দিনে মাকে সুন্দর একটা কাপড় পরায়া, বাবাকে সুন্দর একটা পাঞ্জাবি পরায়া, দেখবেন এরকম করে বরের বেশে কন্যার বেশে এরকম করে সাজালো গোছালো ভাবে দেয়া হয়, ঠিক না বলেন? বয়স যেটাই হয় হোক, লজ্জা শরম তো একেবারে মাথা খেয়ে নিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এরপরে আর একটা দিবস পালন করা হয়, সেটি হলো মৃত্যুবার্ষিকী। আপনার আমার বাবার, কিংবা দেখবেন যেগুলো দেখবেন ভিআইপি টাইপের লোক, তারা কিন্তু এই বিষয়গুলোকে বেশি মান্য করবার জন্য চেষ্টা করে, ঠিক কিনা বলেন? তো সম্মানিত মহতারাম মুআজ্জিজ হাজিরিন, একটু জেনে দেই, আচ্ছা আমরা যাদের মৃত্যু দিবস পালন করব, যাদের জন্ম দিবস পালন করব এবং যাদের বিবাহ বার্ষিকী পালন করব, আচ্ছা আমাদের এই বাংলাদেশে ইসলামের ঝান্ডা নিয়ে এসেছিলেন, ইসলামের পতাকাকে উড্ডয়ন করবার জন্য এসেছিলেন শাহজালাল, শাহ মাখদুম, শাহ ফরান, শাহ ওয়ালিউল্লাহ, মহাল এরকম করে মুহাদ্দিস দিহলবি সহ এরকম করে আল্লাহর অনেক ওলি এসেছিলেন। তো সম্মানিত মহতারাম মুআজ্জিজ হাজিরিন, প্রশ্ন হলো এই যে আমার বাবার জন্য, চাচার জন্য জন্ম দিবস পালন করা হয়, মৃত্যু দিবস পালন করা হয়, এই সমস্ত ওলিদের ক্ষেত্রে কি পালন করা হয়? জোরে বলেন। আচ্ছা তাদেরকে আপাতত একটু রাখলাম, তাদের সেই তো বড় আমাদের মাযহাব প্রবক্তা ইমাম আবু হানিফা, তার জন্য তার কি জন্ম দিবস পালন করা হয়, মৃত্যু দিবস পালন করা হয়? করা হয় না। আচ্ছা এখানেও বাদ দিলাম, ইসলামের 4 জন খলিফা আছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী। কোন মাকে দেখেছেন, কোন বোনকে দেখেছেন, কিংবা কোন ভাইকে দেখেছেন যে ওমরের কিংবা ওসমানের কিংবা আলীর কিংবা আবু বকরের এরকম করে মৃত্যুবার্ষিকী তারা পালন করতেছে? করে। আচ্ছা সেখান থেকে আর একটু উপরে গেলাম, কোন ব্যক্তিকে দেখেছেন বিশ্বনবীজি যেখানে বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাকে তার পিতা মাতা সন্তান সন্ততি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যতক্ষণ না পর্যন্ত বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণ ইমানদার হতে পারবে না। সেই নবীজির জন্য, নবীজির জন্ম এরকম করে নবীজির জন্মবার্ষিকী কিংবা নবীজির মৃত্যুবার্ষিকী কেউ কি পালন করে? নবীজির জন্মবার্ষিকী নাই, নবীজির মৃত্যুবার্ষিকী নাই, সাহাবা আজমাইনদের নাই, আমাদের মাযহাব প্রবক্তার নাই, আলেমদের নাই, সেখানে বাবার নামে মৃত্যুবার্ষিকী পালন করা ইসলামের সঙ্গে যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মহতারাম মুআজ্জিজ হাজির, আজকের আলোচনার নাম্বার 1 শিক্ষা হচ্ছে, আগামী দিনে ইন ফিউচারে যতদিন থাকবো, এই যে জন্ম দিবস, যত দিবস আসবে, এই দিবসগুলোর সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? সম্মানিত মহতারাম মুআজ্জিজ হাজিরিন, তাহলে ফেব্রুয়ারি মাসের 2টা বিষয় বললাম। একটা বিষয় বললাম যে এই মিউজিক্যালি যে মিলটা আছে, এই মিলটা করে দিয়েছেন কে? আর একটা বললাম দিবস হিসেবে। আর একটা ভাই, আপনি আমি শুকরিয়া আদা করে শেষ করতে পারবো না, এই যে 18 তারিখ কিংবা 19 তারিখে চাঁদ দেখে, যদি চাঁদ যদি ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন বোঝার ব্যবস্থা করে দিবেন। ফেব্রুয়ারি মাসের ভিতরে রমাদানুল মুবারক মাস ঢুকে গেছে, এই হিসেবে ফেব্রুয়ারি মাসের মর্যাদা, সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়া দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মহতারাম মুআজ্জিজ হাজিরিন, এরকম একটি গুরুত্বপূর্ণ মাসে, গুরুত্বপূর্ণ সময়ে
আপনাদের এই গ্রামের পক্ষ থেকে তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্মানিত মহতারাম মুআজ্জিজ হাজির, এরকম একটি সুন্দর আয়োজনের আপনারা খুশি না বেজার? তো সম্মানিত মহতারাম মুআজ্জিজ হাজির, যেই রমাদানুল মুবারক মাসের ভিতরে আমি রমাদানুল মুবারক মাস সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করব। বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এই হাদিসটা বিভিন্ন মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শুনেছেন, তারপরেও আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন কাব ইবনে উজরা। বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, উহদুরুল মিম্বার, তোমরা মিম্বরের কাছাকাছি আসো। সাহাবা আজমাইন বললেন, ফাহাদরনা, আমরা উপস্থিত হয়ে গেলাম। বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মিম্বরে যখন উঠলেন, বিশ্বনবীজি বললেন আমিন। ফালাম্মার তাকা দারাজাত সানিয়াতা ক্বালা আমিন। এরপরে বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় মিম্বরে যখন উঠলেন, বিশ্বনবীজি সেখানেও বললেন আমিন। এরপরে বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় মিম্বরে যখন উঠলেন, সেখানেও বললেন আমিন। যে ফালাম্মা নাযালা, বিশ্বনবীজি যখন আলোচনা শেষ করবার পরে যখন নিচে যখন আসলেন, আমরা বিশ্বনবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে কোন আলোচনার শুরুতে কিংবা শেষে এরকম চমকপ্রদ এরকম একটা পরিবেশ আমরা যেটা আজকে লক্ষ্য করলাম, দেখলাম, এরকম তো আমরা লক্ষ্য করি নাই যে আপনি তিনবার আমিন বলেছেন। এরকম কোন হিস্টরি, এরকম কোন রেকর্ড আমরা পাই নাই। সম্মানিত মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এটার হিকমত কি? বিশ্বনবীজি বললেন, আমি যখন প্রথম মেম্বারে যখন উঠলাম, বিশ্বনবীজি বললেন, আমি যখন প্রথম মেম্বারে উঠলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন আমার কাছে এসে বললেন, নবী গো, আপনি জানা দেন, রমাদানুল মুবারক মাসকে পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তির চাইতে হতভাগা দুনিয়ার জীবনে কেউ না। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবীজি বলেন, এরপরে যখন আমি দ্বিতীয় মেম্বারে যখন পা যখন আমি রাখলাম, জিবরাইল আমিন আমাকে এসে বললেন, নবী গো, আপনি জানা দেন, আপনার সামনে আপনার নাম যখন উচ্চারিত হয় অনেক ব্যক্তির সামনে, তখন যখন তারা আপনার প্রতি দুরূদ যখন পড়ে না, ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাক, আপনি বলেন। বিশ্বনবীজি বললেন, আমি বললাম আমিন। এরপরে তৃতীয় মেম্বারে যখন পা যখন রাখলাম, জিবরাইল ফেরেশতা বললেন, দুনিয়ার জীবনে যারা বাবাকে পাইলো, মাকে পাইলো, বার্ধক্য অবস্থায় কিংবা একজনকে পাইলো, অথচ তাদের কাছ থেকে তাদের খেদমত করবার মাধ্যমে জান্নাত অর্জন করে নিতে পারলো না, ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাক। বিশ্বনবীজি বললেন, সেখানেও আমি বললাম আমিন। এই হাদিস শরীফটা লক্ষ্য করলে দেখা যায়, আপনারা যারা আলোচনাগুলো শুনতেছেন, এই হাদিসের মধ্যে তিনটা বদদোয়া করা হয়েছে। কয়টা? তিনটা বদদোয়া করা হয়েছে। এই বদদোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত একজন ফেরেশতা জিবরাইল। আচ্ছা বলেন তো দেখি, জিবরাইল আমিন যদি বদদোয়া যদি করে, সেই বদদোয়া লাগবে কি লাগবে না? গুরুত্বপূর্ণ বিষয়ে বদদোয়া করলেন। আবার এই তিনটা বদদোয়ার উপরে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। তার মানে এই বদদোয়া এতটা কার্যকর হয়ে গেল যে যে ব্যক্তির ভিতরে এই তিনটা বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে ভাই একটু আলোচনা করতে হবে। আলোচনা করবার ক্ষেত্রে হা না একটু জবাব দিতে হবে। আপনারা কি রাজি আছেন ভাই? এই হাদিসের মধ্যে তিনটা বদদোয়া করা হলো। এক নম্বর বদদোয়া হলো, রমজানুল মুবারক মাসকে যারা পাইলো, নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। এরপরে দুই নম্বর বদদোয়া হলো, বিশ্বনবীজির নাম উচ্চারিত হওয়ার পরেও যারা বিশ্বনবীজির উপরে দরুদ পড়ে না, তারা ধ্বংস হয়ে যাক। তৃতীয় নম্বর একটা বদদোয়া করা হলো, যারা দুনিয়ার জীবনে মাকে পাইলো, বাবাকে পাইলো, মা বাবার খেদমত করবার পরে তাদের কাছ থেকে দুনিয়ার জীবনে জান্নাত অর্জন করে নিতে পারলো না, এই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যায়। মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, এই তিনটা কথা বলবার কারণ হলো, নাম্বার 1, রমাদানুল মুবারক মাসকে পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যায়। কিছুক্ষণ আগে আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যখন রমাদানুল মুবারক মাস আসে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনার মধ্যে এসেছে, রমাদানুল মুবারক মাস যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অভিশপ্ত ফেরেশতা যারা আছে, এই অভিশপ্ত ফেরেশতাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, সমুদ্রের তলদেশে বন্দী করে রাখা হয়। এখন থেকেই ভাইরা, যে শয়তানগুলো আছে তারা কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর কবরের মধ্যে যারা আছে তারা কিন্তু রমজানুল মুবারক মাসকে সামনে আসতেছে, এই জন্য তারা কিন্তু খুশিতে নাচতেছে। জোরে বলেন ঠিক কিনা? যেখানে মুর্দাবাসীগুলো রমজানুল মুবারক মাসকে পাওয়ার জন্য খুশি, এখানে দেখবেন রমজানুল মুবারক মাসকে পাওয়ার জন্য জীবিত লোকগুলো দেখবেন ততটা কিন্তু খুশি হবে না। অনেক মা বোন থেকে শুরু করে অনেক পুরুষ মানুষ দেখবেন রমাদানুল মুবারক মাসের আগে দেখবেন ভালো, কিন্তু রমজান মাস আসলেই ধরবে ভ্যাস, বলবে আমাদের পেটের মধ্যে হয়েছে গ্যাস। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম মর্যাদা হাজিরিন, এই মাসটা এত সম্মানী মাস। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি অন্য একটা রিওয়ায়াতের মধ্যে বললেন, রমাদানুল মুবারক মাস যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো খুলে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি একটা হাদিসের মধ্যে বললেন, এই রমাদানুল মুবারক মাসে রোজার ব্যাপারে আমার উম্মতকে, স্পেশালি আমার উম্মতকে 5টা মর্যাদা দান করা হয়েছে। ইতিপূর্বে কোন নবীর উম্মতকে এই 5টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। কয়টা ভাই? কয়টা? বিশ্ব নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতকে রমজানুল মুবারক মাসের জন্য 5টা বিশেষ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ইতিপূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 যত নবী রাসূল এসেছিলেন, অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা পুরস্কার দান করেন নাই। এই 5টা পুরস্কার কেবলমাত্র শুধুমাত্র আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন, 1 নম্বর পুরস্কার হলো আমার উম্মতের মধ্য থেকে যারা রোজা যারা করবে, রোজাদার ব্যক্তিদের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃগনাভির চাইতেও দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃগনাভির চাইতেও দামি। এই আলোচনা শুনবার পরে আগামী দিনে রোজা আপনারা যদি প্রস্তুতি যদি নেন, 1 মাস ধরে আমরা রোজা করব কিন্তু বিরাস করব না। হাদিসের মধ্যে তো শুনলাম রোজাদার ব্যক্তিদের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। এই দুর্গন্ধ কিন্তু সেই দুর্গন্ধ নয়, এই দুর্গন্ধ কিন্তু সেই দুর্গন্ধ নয়। একজন ব্যক্তি রোজা থাকবার মাধ্যমে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার যাবতীয় পাপ কর্ম থেকে বিরত থাকবার মাধ্যমে, না খেয়ে থাকবার কারণে পাকস্থলী থেকে একটা নিঃসৃত গন্ধ বের হবে। এই গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃগনাভির চাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম মর্যাদা হাজিরিন, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা রোজা যারা করবে, রোজাদার ব্যক্তিদের জন্য সমুদ্রে মাছ পর্যন্ত দোয়া করে, ইফতার পর্যন্ত রোজাদার ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তিদের মধ্যে যারা মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করে রাখে। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের জন্য মা বোনদেরকে যাতে করে শয়তান যাতে করে ডিস্টার্ব যাতে করে না করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখেন। আর 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, রমাদানুল মুবারক মাসের শেষ রাত্রিতে যারা রোজা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে রোজাদার ব্যক্তির জীবনের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবীজি একটা হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান
গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি। বিশ্ব নবীজি বলেন রমাদান মোবারক মাসের ভিতরে যারা গুরুত্বের সাথে ঈমানের সাথে যারা রোজা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। ওই হাদিসের মধ্যে বিশ্ব নবীজি বলেন ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি। বিশ্ব নবীজি হাদিসের মধ্যে বলেন ওই রমাদানুল মুবারক মাসের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় যারা তারাবির নামাজগুলি যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। এই হাদিসের শেষের দিকে বলা হয়েছে ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা রমাদানুল মুবারক মাসের শবে কদরকে তালাশ করবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা রোজা করব তো ইনশাআল্লাহ, প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।